ঈদের 5 দিন পর আজকে আমাদের ঈদ। সবাই তো বলে ঈদ থাকে একদম ঈদের পরের 7 দিন। ঈদের 7 দিন হাজবেন্ডের সাথে বাইকে করে ঘুরতে যাব একদম লং ড্রাইভে। আমার দাদু বাড়িটা গ্রামে হওয়ায় বাড়ি আর বাগান ছাড়া তেমন কিছুই নাই, ঘোরার জায়গাও নাই। ঈদের পর দিন থেকে এখানেই আছি, তেমন কোনো জায়গায় ঘোরাও হয়নি। আমার হাজবেন্ডের ফ্রেন্ড মানে আমার দেবর আর ভাবিও আসছে আমাদের গ্রামের বাড়িতে। সবাই মিলে আজকে বের হয়ে পড়লাম ঘুরতে। 4 জন মিলে 2টা বাইকে করে উড়তে উড়তে এখন ঘুরতে যাচ্ছি। গ্রামের রাস্তাঘাটগুলো না আসলেই অনেক সুন্দর। অনেকটা রাস্তা বাইকে করে আসার পর আমরা রাস্তার ধারে একটা সুন্দর জায়গায় দাঁড়ালাম। এখানে কিছু ছবি তুলবো, ভিডিওস করব। রাস্তাঘাটও একদম ফাঁকা, রাস্তার সাইডেই ক্ষেত। এরকম পরিবেশ সত্যি বলতে শহরে পাওয়াই যায় না। ঈদের মধ্যে নতুন জামা পরে কিছু ছবি আর ভিডিও না করলে মনটাই ভরে না। তবে আজকে আমরা 4 জনই আসছি, ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই। সবাই একদম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে বের হয়েছি। বুদ্ধি থাকলে তো সবকিছুই হয়। রাস্তার সাইডে পিলারের মধ্যে ফোনটা আটকে রেখে আমরা 4 জন এখানে ঢং করতেছি, ভিডিও বানাচ্ছি। আমি আর ভাবি আজকে ম্যাচিং ম্যাচিং পরছি আর ওরা 2 ভাই ম্যাচিং ম্যাচিং ব্ল্যাক। বিকালের দিকে আমরা বের হয়েছিলাম আর ঘুরতে ঘুরতে আমাদের প্রায় সন্ধ্যা। সবাই মিলে দৌড়ে যাচ্ছি ক্ষেতের দিকে আর সানসেটের এই সময়টা ভীষণ সুন্দর লাগতেছে এই জায়গাটা দেখতে। ঈদ পার হয়ে গেছে সেই কবে, বাট এতদিন পর আমরা সবাই মিলে একসাথে ঘুরতে বের হলাম, মজা করতেছি সবাই মিলে। আমি ভাবলাম এখান থেকে বাড়িতে ব্যাক করব, বাট আমার হাজবেন্ড আমাকে নিয়ে আরো ঘুরাবে। সন্ধ্যার পরই ভাবতেছি একদম বাড়িতে ফিরবো। আমাদের গ্রামের এদিকে না ঈদের সময় সবাই রাস্তার মধ্যে এভাবে ঈদ মোবারক লিখে রাখে। এইটার লজিক কি আমি জানি না, তবে রাস্তায় এরকম ঈদ মোবারক লেখা দেখলে ভালোই লাগে। যাই হোক, এদিকে সূর্য একদম ডুবে গেছে। সন্ধ্যার সময়টা ব্রিজে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। দাদুবাড়ি গ্রামের দিকে তেমন দোকানপাট নাই, চকলেট আইসক্রিম এগুলো পাওয়া যায় না, তাই ভাবলাম এখান থেকে নিয়ে যাই। বাট এখানে চকলেট আইসক্রিম তো পেলামই, সাথে পাইছি ফ্রোজেন আইটেম। গ্রামের দোকানেও যে ফ্রোজেন স্ন্যাক্স পাওয়া যায় আমি জানতাম না। যাই হোক, দাদির জন্য পান, আমাদের জন্য আইসক্রিম, চকলেট যা যা নেওয়ার সবকিছুই নিয়ে নিলাম। জুস তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে খাচ্ছি। বাসায় ফিরতে ফিরতে আমাদের একদম সন্ধ্যা পার। গ্রামের এদিকে 7টা-8টা মানেই অনেকটা রাত। তবে ঈদের মধ্যে ঘুরতে বের হয়েছি, একটু তো লেট হবেই, ঘুরে তো একটু বেড়াবোই। সন্ধ্যার সময়টা আমার মনটা সবসময় একটু খাই খাই করে, তাই ভাবলাম ফ্রোজেন যে নাস্তাগুলো নিয়ে আসছিলাম সেগুলো এখনই ভেজে খাই সবাই মিলে। এত গর্জিয়াস জামা পরে মাথার উপরে সানগ্লাস দিয়ে বসে আছি চুলার পারে, মানে আমি আর চেঞ্জই করিনি। মাটির চুলাতে এই স্ন্যাক্স গুলো ভেজে নিব। চুলার সাইডে 5 মিনিট বসে বুঝেছি মাটির চুলায় এই গরমের মধ্যে রান্না করা কি পরিমাণে কষ্টের। গ্রামের মানুষেরা আসলে এগুলো কষ্ট করে করে অভ্যস্ত, আমরা তো সবসময় গ্যাসের চুলায় রান্না করি। লোহার কয়রায় অনেকটা তেল দিয়ে আমি ফ্রোজেন স্ন্যাক্স গুলো ভেজে নিচ্ছি। ফার্স্টে তো আমি দেখছিলাম ডেট আছে কিনা, কারণ গ্রামের এদিকে ফ্রোজেন আইটেম গুলো তেমন চলে না। আমাদের শহরেই তো এগুলো পাওয়া যায় না, এগুলো সুপার শপ ছাড়া একদমই অ্যাভেলেবেল থাকে না। যাই হোক, স্ন্যাক্স গুলো সবাই মজা করেই খেলাম। আর রাতের ডিনারে আম্মু চাচি সবাই মিলে বানাচ্ছে চালের আটার রুটি আর সাথে গরম গরম গরুর মাংস। সেমাইও আছে মেনুতে, বাট আমি মিষ্টি দিয়ে খেতে তেমন একটা পছন্দ করি না, তাই গরুর মাংস দিয়ে খাচ্ছি। সন্ধ্যা থেকে সারা রাত আড্ডা গল্প করতে করতে আর খাওয়া দাওয়া করতে করতে আমাদের কাটলো। তো এভাবে এবারের ঈদ আমাদের শেষ। ঈদের প্রত্যেকটা দিনই এনজয় করছি। আজকেও অনেক ঘুরে বেড়ালাম, মজা করলাম আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।